তো নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে বানাবো সুজি আর কাঁচা আলুর মচমচে পকোড়া। এই পকোড়াগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, আর আওয়াজ শুনে তো বুঝতেই পারছেন এই পকোড়াগুলো কতটা মচমচে হয়েছে। আর খেতে ভীষণ মজার হয়। বিকেলের হালকা টিফিনে কিংবা গরম গরম চায়ের সাথে খাওয়ার জন্য ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই পকোড়াগুলো বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো পকোড়া বানানোর জন্য প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। এখানে সুজি নিয়ে নিলাম 1 কাপ। এবার এর মধ্যে দেব আদা কুচি আর লঙ্কা কুচি। এখানে 1 কেজি আদা গ্রেট করে নিয়েছি, আর লঙ্কা কুচি নিয়েছি এখানে 1 চামচ। ঝালের স্বাদটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এভাবে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাটা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এইভাবে গ্রেট করে আবারও ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। আলু গ্রেট করার পর অবশ্যই ভালো করে আলু ধুয়ে নিতে হবে, তাহলে আলুর ভেতরে কষ্ট বেরিয়ে যাবে আর ভাজার পরে পকোড়াগুলো খেতে মুচমুচে হবে। এখানে জল থেকে আলু ভালো করে চিপে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 3-4 টেবিল স্পুন মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দই না থাকলে এটা ছাড়াও পকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন, তবে একটু টক দই দিলে খেতে বেশি ভালো লাগবে। এবার মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর এর সাথে স্বাদ মতো দেব লবণ। এখানে আমি বিট লবণ দিচ্ছি, আপনারা রেগুলার রান্নার লবণও দিতে পারেন। এবার এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দেব। একটু চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো খেতে বেশি মুচমুচে হবে। এখানে আমি 2 চামচ ভরে চালের গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এখানে খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, অল্প মশলাতেই পকোড়াগুলো খেতে বেশি ভালো লাগবে। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। জল না দিয়ে প্রথমে এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এখানে নিয়েছি দেখুন 1 কাপ জল। এবার অল্প অল্প করে এখানে জল দেব আর মিক্স করতে থাকব। প্রথমে একটু হালকা নরম করে এটা মিক্স করতে হবে। আর সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেয়, আর জল টেনে নেওয়ার পর দেখবেন সুজির মিক্সচারটা অনেকটাই টাইট হয়ে যাবে। আর এখানে খুব বেশি জলও দেওয়া যাবে না, আলু আর পেঁয়াজ থেকেও কিছুটা জল বেরোবে, আর বেশি জল হয়ে গেলে মিক্সচারটা বেশি পাতলা হয়ে যাবে। 1 কাপ জল নিয়েছিলাম, এখান থেকে 1.25 কাপ মতো জল লেগেছে। এবার এখানে দেখুন একটা হাতায় করে 1 চামচ গরম তেল নিয়েছি। তেলটা খুব গরম আছে, আর হাতাটাও একটু গরম করে নিয়েছিলাম। এবার এর মধ্যে সামান্য একটু জিরা আর সামান্য একটু সর্ষে দিয়ে দিয়েছি। এবার হাতাটা এভাবে একটু ভালো করে নাড়িয়ে এবার তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে গরম তেলের মধ্যে জিরা আর সর্ষে দিয়ে এখানটায় দিলে কিন্তু পকোড়াগুলোর স্বাদটা 4 গুণ বেড়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আবারও ভালো করে মিক্স করে নিলাম। এবার 10-15 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখতে হবে, তাহলে সুজি ফুলে যাবে আর মিক্সারটাও একটু টাইট হয়ে যাবে। তাই এবার এটাকে 10-15 মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দিলাম। 10-15 মিনিট হয়ে গেছে, আর দেখুন মিক্সারটা কিন্তু সেট হয়ে গেছে, আর আগের থেকে একটু গাঢ় হয়ে গেছে। চামচ দিয়ে আবার একটু ভালো করে মিক্স করতে হবে। আর দেখতেই পাচ্ছেন সুজির মিক্সারটা এই রকম হবে, খুব বেশি শক্ত হবে না, আবার পাতলাও হবে না। এবার এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম বেকিং সোডা। এবার আবারও ভালো করে এটাকে মিক্স করতে হবে, যেন বেকিং সোডাটা মিক্সারের মধ্যে ভালোভাবে মিশে যায়। এই পকোড়াগুলো বানানো যেমন সহজ, আর খেতেও দারুণ মজার হয়, আর বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো মিক্সারটা দেখুন এখানটায় একদম রেডি, আর এই রকম করে কিন্তু মিক্সারটা রেডি করতে হবে। এবার চলুন পকোড়াগুলো ভেজে নেওয়া যাক। তো ভাজার জন্য এখানে বেশ কিছুটা তেল কড়াইয়ে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই একটু ভালো করে গরম করে নিতে হবে। এবার একটা চামচ দিয়ে কিছুটা করে মিক্সচার তুলে তেলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। আর পকোড়ার সাইজটা এখানে আমি একটু বড় রেখেছি, আপনারা চাইলে ছোট ছোট করে দিয়েও কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে পারেন। আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে, উঠবে না। নিচ থেকে একটু ভাজা হয়ে গেলে দেখতে পাবেন আপনা আপনি এগুলো উঠে আসছে। আর পকোড়াগুলো ওপরে উঠে আসলে এগুলোকে উল্টে পাল্টে সোনালি করে আর মুচমুচে করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখা আছে। আর এই পকোড়াগুলো ভাজতে কিন্তু এখানে 6 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। আর দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটা সুন্দর মিষ্টি কালার চলে এসেছে, আর পকোড়াগুলো কিন্তু মুচমুচেও দেখাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে পকোড়াগুলো। এবার এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে।
তো এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর বাকিগুলোকে কিন্তু একইভাবে ভেজে নেব। তো ঝটপট আর সহজ সুজি আর কাঁচা আলু দিয়ে পকোড়াগুলো বাড়িতে একবার অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।